মানে কথাগুলো হলো কি, মানে আমরা আহ স্থিতিবিদ্যার একটা চ্যাপ্টার শেষ করলাম, সেটা হলো 8.1। আজকে 8.2 শুরু করব। তো আমি গত 8.1-এ কি কি করছিলাম একটু তোমাদেরকে ইয়া করে দিব। সেটা হলো যে তোমার কাছে দুইটা ভেক্টর আছে, ঠিক আছে? দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টরের নাম হলো ধরো তোমার এ ভেক্টর, ওকে, আরেকটা হলো বি, ঠিক আছে? তো এদের লব্ধি মাঝখান বরাবর, মাঝখান বরাবর বলতে আসলে কি কোন বরাবর বলো তো দেখি? মাঝখান, সামান্তরিকের কর্ণ বরাবর। হ্যাঁ সামান্তরিকের কর্ণ বরাবর মানে আর। হ্যাঁ, এটা লব্ধিটাকে আর বলে, হ্যাঁ লব্ধিটাকে লব্ধি আর বলে। আচ্ছা, তো এখন সামান্তরিক মানে যে এই বাহু আর এই বাহু দিয়ে তুমি যদি একটা সামান্তরিক আঁকাও সুন্দর করে, তাহলে যে এটা হবে তার কর্ণ। এই হলো কাহিনী। হ্যাঁ, তো এদেরকে তুমি ত্রিভুজের মধ্যেও ইয়া করতে পারবা, বুঝছো? মনে করো ত্রিভুজের মধ্যেও সেট করতে পারবা। সেট করতে পারবা না ভাই? তখন কেমন হবে দেখতে? ত্রিভুজের মধ্যে যদি সেট করো, একটু চিন্তা করো, দেখো যে এটা এই দিক বরাবর, এটা এদিক বরাবর, তারপর একটা কি, যে এই যে এটা হলো, তারপরে এদিক বরাবর, হ্যাঁ এটা এদিক বরাবর এই ভেক্টরটা, এটা হলো বি ভেক্টর, এটা হলো এ ভেক্টর, ঠিক আছে? আর আর ভেক্টরটা কি, যে এখান থেকে না, একটার আদি আর একটা শেষ, হ্যাঁ এরকম না আর ভেক্টরটা? জি ভাইয়া। ওকে, তো এটা ছিল আমাদের ওই ত্রিভুজের সূত্রটা, দুইটা বল থাকলে লব্ধি ভাবে বের করা লাগে। আচ্ছা, তো এখন তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমি যদি তোমাকে কোশ্চেন করি, ভাই এই জায়গাতে কয়টা বল আছে, মানে এই সিস্টেমে কয়টা বল আছে, এটাতে কয়টা বল আছে, তুমি উত্তর কি দিবা? দুইটা বল আর একটা দুইটাই বল। লব্ধি দুইটার। দুইটা বল এবং আরেকটা হইলো কি, এটা কি স্বতন্ত্র কোনো বল, মানে এটার মানে স্বাধীন কোনো অস্তিত্ব আছে আসলে? এইটা তো না আসলে ভাইয়া। তোমার এ আর বি এর কারণে সৃষ্টি হয়েছে। এ আর বি যদি না থাকতো এটা কিন্তু হইতো না, তাই না? মানে মানে এটা হলো স্বাধীন কোনো আলাদা কোনো তৃতীয় কোনো বল না, ঠিক আছে? এখানে আসলে হলো বল দুইটা, একটা হলো এ আর একটা হলো বি। তুমি এ আর বি এর ইকুইভ্যালেন্ট বলতে পারো আর কি, ঠিক আছে? মানে এ আর বি যেই রকম কাজ করবে, দুইটা মিলা সম্মিলিত ভাবে যেই কাজ করবে, আর একা, আর এই যে এই আর একা একা সেই কাজটা করতে পারবে, মানে এই দুইটার মনে করো কি বলা যাবে, মানে সমান, হ্যাঁ সমান। তোমার এই জিনিসটা মানে তোমার এই এ এবং বি এর ফলে আর তৈরি হয়েছে, এটা আলাদা কোনো বল না। এই দুইটারই মানে কম্বিনেশন আর কি আর। হ্যাঁ, তুমি যদি এখান থেকে এ নিয়ে নাও, তাহলে আরটা চলে যাবে, বি নিয়ে নিলেও আর চলে যাবে, ঠিক আছে? এই হলো কাহিনী। তো এখন তুমি এই জিনিসটার মনে করো যে একটা কাজে তুমি যদি এ এ কে ব্যবহার করো, বি কে ব্যবহার করো, তাহলে তুমি ওই কাজে আলাদা হিসাবে আর কে ব্যবহার করতে পারবে, কারণ এ কে তো নিশ্চয়ই, বি কে তো নিশ্চয়ই, তুমি আর কে আলাদা আলাদা কেন নিবে, তাই না? আবার যদি কোনো কাজে আর কে নেও, তাহলে ওই ক্ষেত্রে এ আর বি কে নেওয়া যাবে না, কারণ আর হলো কি এ আর বি এর রিপ্রেজেন্টেটিভ। ওকে, এটাই তো আমরা জানতাম, তাই না ভাই? এটাই জানতাম। তো জি। আচ্ছা, তো এখন এই যে যে সিস্টেমটা, মনে করো যে এই বিন্দুতে আমার দুইটা বল আছে, একটা বল হলো এ, একটা হলো বি, তাই না? একটা হলো এ, একটা হলো বি, এদের লব্ধি হলো কি আর। তো চিন্তা করো, আমি যদি একটা বস্তুকে এই বি বরাবর বল দিয়ে টানি, আর এ বরাবর বল দিয়ে টানি, তাহলে কি হবে? এই আর বরাবর চলে যাবে জিনিসটা, কর্ণ বরাবর চলে যাবে, ঠিক আছে? এখন যদি তোমার মন চায় যে এই জিনিসটাকে স্থির রাখবা, মানে স্থির রাখবা, এই বস্তুটাকে স্থির রাখবা, তাহলে আর এর সমান একটা বল এবং আর এর বিপরীতমুখী একটা বল বাইরে থেকে, মানে তৃতীয় একটা বল ক্রিয়া করতে হবে না? এটা কি স্বতন্ত্র তৃতীয় একটা বল ক্রিয়া করতে হবে না এখানে? তাহলে কি হবে? নালিফাই হয়ে যাবে না? জি ভাই। জি ভাইয়া। আমার কথাটা কি বুঝতে পেরেছো? এটা একটা করা যায়। আরেকটা কি করা যায়, যে আমি আর এর এখানে বল না দিয়া এই দিক বরাবর এ বল দিব, আবার এই দিক বরাবর বি বল দিব, তাহলে কি এই বি নষ্ট হয়ে যাবে, এ নষ্ট হয়ে যাবে, তাহলে আর কোনো বলই রইল না। এটাও করা যায় না? জি ভাই। এটাও করা যায়, হ্যাঁ এটাও করা যায়। তো এটার থেকে সহজ হয় কি, যে আমি এটাকে যদি এখানে যদি আমি কোনো লব্ধি নাই এটা প্রকাশ করতে চাই, যে এখানে কোনো লব্ধি নাই, তাহলে যে আর এর যেই বলটা সেটার বিপরীত দিক দিয়ে সমান মানের একটা বল যদি ক্রিয়া করি, তাহলে এই আটটাকে ধ্বংস করবে। আটটাকে ধ্বংস করা মানে কি, এটাও ধ্বংস হলো, বিটাও ধ্বংস হলো, কারণ আর হলো কি এ এবং বি এর কি রিপ্রেজেন্টেটিভ, মানে ওই দুইটার মানে এটা তো আই আর, তাই না? এই দুইটার পরিবর্তিত আমি আর লিখতেছি, বুঝছো আমার কথাটা? ওকে, তো এখন তুমি এই ত্রিভুজের মধ্যে যদি ঘটনাটা ঘটাতে চাও, দেখো যে এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, ঠিক আছে? এদের লব্ধি হলো আর।
এখন বাইরে থেকে ঠিক এই বরাবরই তুমি যদি আরেকটা আর বল বাইরে থেকে, এটা কিন্তু তৃতীয় বল, হ্যাঁ এখানে এটা কিন্তু তৃতীয় বল। তো বলো তো দেখি এখানে কয়টা বল আছে এখন মোট এই জায়গাতে, এই ত্রিভুজের মধ্যে? একটাও নাই। এখন তো একটাও নাই, কারণ লব্ধি জিরো। কিন্তু তুমি যদি লব্ধি জিরোর কথা না চিন্তা করো, তাহলে কয়টা বল ক্রিয়া করতেছিল লব্ধি জিরো বানানোর জন্য? দুইটা না? তিনটা বল কাজ করতেছিল লব্ধিকে জিরো বানানোর জন্য। একটা বল হলো বি, আর একটা হলো এ। এই দুইটার জন্য আমার আর তৈরি হইতেছিল, ঠিক আছে? আর কিন্তু স্বতন্ত্র না, এই আটটা স্বতন্ত্র না, হলুদ আটটা। এ, বি এবং এ এর জন্য আমার আর তৈরি হইতেছিল, ঠিক আছে? সেই আটটাকে আমি নালিফাই করছি হলো এই যে বাইরে থেকে আরেকটা ইয়া। তার মানে এইটা একটা স্বতন্ত্র বল, এইটা একটা স্বতন্ত্র বল, এইটা হলো স্বতন্ত্র বল, ঠিক আছে? আর এই যে আটটা, এই আটটা কিন্তু তোমার এই বি আর এর জন্য তৈরি হয়েছে, ঠিক আছে? তো এই আর এর সমান যদি আমি বল দেই, তার মানে আমি এই বিটাকেও ধ্বংস করলাম, এটাকেও ধ্বংস করলাম, ঠিক আছে? যেহেতু আমি আটটাকে ধ্বংস করছি। বুঝছো আমার কথাটা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তার মানে দেখো আমি তিনটা বল এখানে নিয়ে আসি। তিনটা বলের দেখো তোমার দিক হলো একই ক্রমে, এই দিক, এটা এই দিক, এটা এই দিক, একই ক্রমে মানে কি ঘুরতেছে না এরকম করে? জি ভাই। আচ্ছা, তার মানে তিনটা বলকে যদি তুমি একটা ত্রিভুজ দ্বারা সূচিত করো, তিনটা বলকে যদি তুমি ত্রিভুজ দ্বারা সূচিত করো এবং তাদের দিক যদি একই ক্রমে হয়, তিনটা বল, তাই না? এই যে একটা বল, দুইটা বল, এই যে তিনটা স্বতন্ত্র তিনটা বল যদি একটা ত্রিভুজ দ্বারা সূচিত করা যায়, মানে এবং দিকে, মানও হবে, মানে এই ত্রিভুজের এই বাহুটা কি করবে? মানকে রিপ্রেজেন্ট করবে, বাহুগুলা কি করবে? মানকে রিপ্রেজেন্ট করবে। মানে এবং দিকে যদি তুমি করতে পারো, সাজাইতে পারো এবং একই ক্রমে, তাহলে তাদের লব্ধি হবে কি? জিরো। আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি ভাই। ঠিক আছে, লব্ধি হবে জিরো। তার মানে ধরো যেরকম, ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে, গত চ্যাপ্টারে আমরা যে একই ক্রমে ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা ম্যাথ করছিলাম, মনে আছে? গত চ্যাপ্টারে একই ক্রমে ছিল, ত্রিভুজের মধ্যেই ছিল, সেখানে কিন্তু আমাদের লব্ধি ছিল। কারণ কি বলতে পারবা? মনে আছে কি গত চ্যাপ্টারে একই ক্রমে ছিল আর ত্রিভুজের মধ্যেই ছিল বল, সেই সেই ত্রিভুজ থেকে বাইর করে আমরা এই যে এক্স অক্ষের মধ্যে বসাইছিলাম, মনে আছে? জি ভাইয়া। ওইখানে কিন্তু লব্ধি ছিল না? জি ভাই। আচ্ছা, ওইখানে আমি একটা কথা বলছিলাম, কথাটা হলো কি, এই যে ত্রিভুজটা দ্বারা জাস্ট দিকটাকে বোঝাচ্ছে, দিক বোঝানোর জন্য এই ত্রিভুজটা ব্যবহার করছে, বলছিলাম না? ঠিক আছে, জি ভাই। ওই ক্ষেত্রে কিন্তু তোমার ত্রিভুজের বাহুটা তোমার ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতেছিল না। হ্যাঁ, ত্রিভুজের বাহুটা ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতে, ওনারা কিন্তু বলে দিতেছিল বারবার যে এই ত্রিভুজের বাহুর সমান্তরালে ক্রিয়া করতেছে, সমান্তরালে, বুঝছো? এটা কিন্তু বলতেছিল যে বাহুর সমান্তরালে ক্রিয়া করতেছে, এ বি বাহুর সমান্তরালে পি ক্রিয়া করে, বিসি বাহুর সমান্তরালে কিউ ক্রিয়া করে, তারপরে তোমার সি এ বাহুর সমান্তরালে আর ক্রিয়া করে, এরকম করে বলে দিতেছিল। হ্যাঁ, মানে ওইটা দ্বারা জাস্ট দিকটাই বোঝাচ্ছিল, দিক বোঝানোর কৌশল ওইটা, ঠিক আছে? কিন্তু এখন যেটা নিয়ে আমি বলতেছি, সেটাতে প্রত্যেকটা বাহু দিক বুঝাবে, সেম টাইম আমার মানটাকেও বুঝাবে, ঠিক আছে? দেখো এখানে একটা ত্রিভুজ আছে, এই বরাবর আমি পি মানের একটা বল দিলাম, এ মানের এই দিক বরাবর আমি কিউ মানের একটা বল দিলাম, ঠিক আছে? কিউ মানের একটা বল দিলাম, ওকে। তো এদের এদের লব্ধি কি ভাই? এদের লব্ধি এই দিক বরাবর, হ্যাঁ এদিক বরাবর একটা লব্ধি তৈরি হবে, সেটা ধরো তোমার আর, ওকে। তো তাহলে কি এই যে আমার এই যে যে ত্রিভুজ বিধিটা, এটা আমরা সবাই জানি, এটা যদি আমার ধরো আমি এবিসি দেই, এবিসি, তাহলে আমরা কি এটা জানি না ভাই? পি ইজ প্রপোর্শনাল টু এবি, এটা জানি না? পি ভেক্টরের মান ইজ প্রপোর্শনাল টু এবি, এবি বাহুর দৈর্ঘ্য। আবার তোমার কিউ কিউ ভেক্টরের মান হলো কি বিসি এর কি সমান্তরাল, সমানুপাতিক। আর আর এর যে মান সেটা কি সি এ বাহুর যে দৈর্ঘ্য তার সমানুপাতিক, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? তো এখন চিন্তা করো আমি যদি এই আটটাকে নালিফাই করতে চাই, তাহলে আমার আর এর সমান একটা বল দিতে হবে না? আর এর সমান একটা বল এবং কি বিপরীত দিকে দিতে হবে না? ঠিক আর এর সমান, সেইটার সেই ভেক্টরটার যদি আর এর সমান একটা বল যদি আমি দিতে চাই এই দিক বরাবর, তো সেইটার যে দিক, সেটার দিক এই রেখা বরাবরই হবে এবং সেটা হবে কি বিপরীত দিকে। এবং এই যে হলুদ রঙের যে আটটা, ঠিক আছে, সেই হলুদ রঙের আটটা কি হবে? এই যে সবুজ রঙের আর কি বিপরীত, মানে কি মাইনাস আর কি, হ্যাঁ মাইনাস আর হবে আর কি। তো এখন
বিষয়টা হলো এই আটটার যে ভ্যালুটা সেটাও কি তোমার সি এর সমানুপাতিক হবে না? কারণ মান তো সেমই হইতে হবে, মান সেম না হলে তো মান সেম, কিন্তু স্যার ভাই চিহ্ন দিতে হবে না, মাইনাস। আচ্ছা মাইনাস চিহ্ন দিয়ে দিলে এই আটটাকেই বুঝাবে, এটাকেই বুঝাবে। ঠিক আছে, মনে করো যে এই দিক বরাবর যদি তোমার আর হয়, ঠিক আছে, এই দিক বরাবর যদি আর হয়, তাহলে তুমি যদি এই দিক বরাবর প্রকাশ করো আর কে, এবং সেটাকে যদি মাইনাস বলো, হ্যাঁ, এটা যদি মাইনাস বলো তাহলে এটাকেই বুঝাবে। কারণ দিকটাকে তো তুমি একবার চেঞ্জ করছো, দিক চেঞ্জ করছো না, দিক চেঞ্জ করে আবার মাইনাস দিছো, তার মানে দুইবার জিনিসটা হয়ে গেল না। আমার কথাটা কি বুঝছো? জি ভাইয়া, কিন্তু ভাইয়া যখন লিখবো তখন তো আর বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা বোঝাইতেছে আমরা। তখন এটা তো থাকবে না, তখন তো এটা থাকবে না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, মানে এখানে তো তুমি দিকটা চেঞ্জ করছোই, দিক চেঞ্জ করছো, দিক চেঞ্জ করছো, দিক চেঞ্জ করে আবার যদি মাইনাস চিহ্ন দিয়ে দাও, তাহলে তো মনে করো যে দুইবার করে চেঞ্জ করলা, তখন তো আবার এইটাই হয়ে যাবে। ঠিক আছে, এই হলো কাহিনী আর কি। তার মানে যদি তোমার একটা ত্রিভুজ থাকে, ওই ত্রিভুজে যদি তিনটা বল থাকে, মনে করো একটা ত্রিভুজ, ওই ত্রিভুজে যদি তিনটা বল থাকে এবং তাদের তিনটা বলই স্বতন্ত্র বল, হ্যাঁ, তিনটা বলই স্বতন্ত্র বল, একটা পি আর একটা কিউ আর একটা আর, ঠিক আছে, তিনটা বল যদি স্বতন্ত্র থাকে, ওই স্বতন্ত্র বলগুলোর যদি ক্রম একই থাকে, তাহলে এখানে লব্ধি হবে 0। ঠিক আছে, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যটা কি প্রত্যেকটা বলের মানের সমানুপাতিক, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যটা প্রত্যেকটা বলের মানের সমানুপাতিক। ঠিক আছে, তো ভাই আমি যদি বলতো দেখি, আমি যদি পি আর কিউ, সরি পি আর আর নেই, হ্যাঁ, এদের লব্ধি কোন বরাবর হবে বলো দেখি? সেটা কি কিউ এর বিপরীত হবে না? এই দুইটার বলের লব্ধিটা, জি ভাইয়া। সেটা কিন্তু কিউ এর বিপরীত হবে, এই কিউ এর বিপরীত, মানে এই দিক বরাবর হবে। মান হবে কি কিউ এর সমান, মান হবে কিউ এর সমান, এবং দিকটা হবে কি উল্টাই যেদিকে। ঠিক আছে, আবার তুমি যদি কিউ এবং পি নাও, কিউ এবং পি যদি নাও, তাহলে সেটা কিসের সমান হবে? আর এর ভ্যালুটা হবে আর এর সমান, এবং কি এই বিপরীত, এটা বিপরীত দিতে হবে। বিপরীত দিকে হবে। ঠিক আছে, মানে যে কোনো দুইটা 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 করে যদি নাও, তাহলে তৃতীয়টার সমান হবে, কিন্তু দিক হবে বিপরীত। সিম্পলি যেভাবে বুঝাইলে বোধহয় বেশি ভালো বুঝবা। মনে করো এখানে তোমার তিনটা বল আছে, পি কিউ, পি আর এবং কিউ, এই তিনটা বল আছে, এবং এখানে তাদের লব্ধি হলো 0। লব্ধি 0 মানে কি? লব্ধি 0 মানে হলো যে কোনো দুইটা বলের লব্ধি নিলে তৃতীয়টা সমান হবে এবং বিপরীত হবে। যেমন ধরো পি এবং আর এর যদি আমি লব্ধি নেই, সেটা কি হবে? কিউ এর ঠিক বিপরীত হবে, লব্ধি যদি 0 হইতে হয়। তোমাকে যদি বলে দেয় লব্ধি 0, তার মানে কি অবশ্যই সেটা কিউ এর বিপরীত এবং কিউ এর মানের সমান। ওকে, বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ, আরেকবার যদি জি একটু ভাইয়া। মানে এখানে তো আমি মান বলছি, আমি যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি, এটা যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে তোমার এখানে মাইনাস চিহ্নটা দিতে হবে। মানে আমি এটার কথা বলতেছি, দেখ ভেক্টর চিহ্ন দিলাম। তো আমাকে এখানে এটা বলতেছি যে এখানে যদি একটা পি ভেক্টর থাকে, এখানে যদি আর ভেক্টর থাকে, এখানে যদি কিউ ভেক্টর থাকে, হ্যাঁ, তাহলে, এবং আমি তোমাকে বলে দিছে যে এখানে লব্ধি হলো 0, এই জায়গাতে লব্ধি হলো কি, মানে তিনটা বলে লব্ধি হলো 0। দ্যাট মিনস লব্ধি যদি 0 বলে, তার মানে তোমার পি ভেক্টর এবং কিউ ভেক্টরের আর ভেক্টরের যে লব্ধিটা হবে, সেই লব্ধিটা হবে তোমার মানের দিক থেকে কিউ এর সমান এবং কিউ এর বিপরীত। ঠিক আছে, কিউ এর সমান মানে কি, কিউ ভেক্টরের মান কি কিউ, এবং লব্ধি বিপরীত মানের সমান, মানে যেটা। জি ভাই বুঝছি। সেম বুঝতে ভাবে পারছো? ভাইয়া যখন পি আর কিউ নিব সেক্ষেত্রে আটটা হ্যাঁ হবে হ্যাঁ, তাই? আর এর, হ্যাঁ, পি আর কিউ নিলে তখন সেটা যে পি আর কিউ এর যে লব্ধিটা, সেটা এই দিক বরাবর আসবে, জি ভাই কিউ আর কিউ বুঝতে এর পারছি। লব্ধির সাথে সেটা আর এর সমান হবে। ঠিক আছে, আর এর সমান হবে এবং বিপরীত হবে। ঠিক আছে, এইটা হলো, তাহলে কি বলতে পারবো আমি? সাম্যাবস্থা বলতে পারবো। আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, মানে এটাই হলো মেন কাহিনীটা। ওকে, আমি দু একটা ম্যাথ করলে তোমরা বুঝতে পারবা। দেখো ম্যাথ প্রথম ম্যাথটা দেখো। এখানে কোন বিন্দুতে 1, 2 এবং √3 একক বল ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করছে। সাম্যাবস্থা সৃষ্টি করছে মানে কি ভাই? লব্ধি নেট 0, লব্ধি 0, হ্যাঁ, নেট ফোর্স 0। বলগুলির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। হ্যাঁ, মনে করো একটা বল এইদিকে, আরেকটা বল এইদিকে, ওকে, আরেকটা বল এদিকে। ঠিক আছে, তিনটা বল যদি এরকম থাকে, এটা হলো 1। আচ্ছা ভাইয়া, আমরা যা একটু আগে দেখলাম যে ত্রিভুজে যদি আপনি করেন একই দিকে যদি চিহ্নটা রাখেন তখন তো শূন্যই হবে হ্যাঁ লব্ধি। হ্যাঁ হ্যাঁ, একই দিকে হলো ওইটা, তাহলে মানে কি
এগুলারে কি এই যে আমি যে চিত্রটা গাইলাম না, এটারে তুমি ত্রিভুজে যদি সাজাও তাহলে একই দিক হয়ে যাবে। দেখো এটার আচ্ছা দিক কোন দিকে? এদিকে না? দেখো 1 নিউটনের এক নিউটন বলের দিক এদিকে, তারপরে এদিকে, তারপরে 2 নিউটনের বল দিকটা এদিকে, ঠিক আছে? আবার এই 3 নিউটনের বল দিকটা এদিকে, এদিকে। দেখো না একই ক্রমে হয়ে গেছে না? জি ভাই, একই ক্রমে হয়েছে একই তখন ক্রমে হয়েছে। এরপর আর জিরো। এই ক্ষেত্রে যে ত্রিভুজের বাহুগুলা, বুঝছো, এই বাহুগুলা এই মানগুলাকে রিপ্রেজেন্ট করবে, বুঝছো? বাহুগুলা মানগুলাকে রিপ্রেজেন্ট করবে, মানে বাহুগুলার অনুপাত হবে মানগুলার অনুপাতের সমান আর কি। ওকে, তো তাহলে বলো এই যে এখানে যে আমার 3টা বল আছে, এই 3টা বলের যে কোনো দুইটার লব্ধি, মানে যে আমি যদি এইটা আর এইটার লব্ধি নেই, সেই লব্ধিটা কি এটার সমান হবে না? জি ভাইয়া। এদিকে একটা লব্ধি নেই, আর সেই আর এর দিক ঠিক √3 এর বিপরীত হবে, এবং কি আর এর ভ্যালু কি হবে? √3 এর সমান হবে না? না হলে তো এটাকে ধ্বংস করতে পারলো না, তাই না? এই দুইটা বলের লব্ধি যদি এটা সমান হয় এবং বিপরীত হয়, তাহলে তো পরবর্তীতে এই দুইটার লব্ধি নিলে তো আমার 0 হয়ে যাবে রেজাল্ট, তাই না? মানে এটা যদি জি ভাই। √3 হয়, এটাও যদি √3 হয়, ঠিক আছে, দিক যদি বিপরীত হয়, তখন তো আমার এই দুইটা চলে গেল না? আমি এই দুইটার লব্ধি নির্ণয় করলাম, মানে কি দুইটা চলে গেল, এই দুইটা চলে গেল, ঠিক আছে? এই দুইটার পরিবর্তে আমি যে এটা লিখলাম, এখন দেখো একদম স্ট্রেট বিপরীত হয়ে গেছে না? এবং মান কি সমান না? মান সমান হলে কি এদের লব্ধি কত এবার? 180। 180 ডিগ্রি কোণে যদি থাকে তাহলে লব্ধি কত হবে এবার? লব্ধি হবে 0। শূন্য। এই তো, ঠিক আছে, লব্ধি হবে 0। এই তো, ওকে। তো তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা না জানি, ধরো এই অ্যাঙ্গেলটা আমি জানলাম না, ওকে, এটা আমি জানি না, এটা ধরলাম থিটা, তাহলে আমি কি লিখতে পারবো? এই আর এর ভ্যালু কত? √3, তাই না? তো √3 সমান কি লিখতে পারবো? 1 স্কয়ার 2 স্কয়ার ইন্টু প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2 কস থিটা, এটা লিখতে পারবো না ভাই? দেখো তো, জি ভাই। ঠিক আছে? তো এইখান থেকে কিন্তু আমি থিটাটা পেয়ে যাবো। এটা মানে কি 3, এটা মানে 1, এটা মানে 4, এটা মানে কত? 4 কস থিটা। তো এইখান থেকে দেখো কত হয়, এটা কত? এটুকু এটুকু হলো তোমার কত? 5 -2 -2/4 সমান কস থিটা। তাহলে থিটার ভ্যালু কত? 120। ঠিক আছে, অ্যাঙ্গেলটা আমি 120 পেয়ে গেলাম। ঠিক আছে, সেম ভাবে কি আমি এই অ্যাঙ্গেলটা বাইর করতে পারবো না? এই অ্যাঙ্গেলটা যখন বাইর করব, তখন এই দুইটার এইটা এবং এটার জন্য লব্ধি কি হবে? এটার লব্ধি 1। 1 হবে। 1 হবে ভাই। তখন কি আমি কি অ্যাঙ্গেলটা বাইর করতে পারবো না? জি ভাই 150। হ্যাঁ, এরকম কিছু একটা আসবে। হ্যাঁ, তো এটা যদি আমি বের করতে পারি, ধরো 150 আসলো, ঠিক আছে, এটা যদি বের করতে পারি তাহলে কি এটা 120, এটা 150, তাহলে এটা তো আলটিমেটলি বাইর করতেই পারবো। বাইর করতে পারবো না? 360 থেকে বাদ দিয়া, 90 ডিগ্রি। হ্যাঁ 360 থেকে কিন্তু বাদ দিয়ে আমি বের করতে পারবো। আচ্ছা, তাহলে এটা কি আমরা বুঝতে পারছি সবাই? ভাইয়া প্রথমে যে 180 ডিগ্রি বের করলাম এটা কেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রথমে যে 180 ডিগ্রি বের করলাম আচ্ছা আচ্ছা, আমি এটা দেখাচ্ছি। কি কেন বের 180 ডিগ্রি করছি? বাইর করি নাই, 180 ডিগ্রি বাইর করি নাই, আমি তোমার কাহিনীটা বুঝাচ্ছি, দেখো। আমি আবার বলতেছি, দেখো কাহিনী কি। আমি তোমারে বলতেছি, দেখো, মানে এখানে 3টা বল আছে, বুঝছো? 3টা বলের লব্ধি হলো 0। এখন 3টা বলের লব্ধি যদি বের করতে চাও, এবং ওনার আগের থেকে বলে দিছে 0, তাই না? এখন 3টা বলের লব্ধি তুমি বাইর করবা কিভাবে? দুইটা দুইটা করে নিয়ে তারপর বাইর করবা না? জি হ্যাঁ ভাই, মধ্যবর্তী কোণ যেহেতু বের করতে হবে। হ্যাঁ, দেখো তোমার এখানে 3টা বল আছে, বুঝছো? 3টা বল আছে, এই যে এরকম 3টা বল আছে, হ্যাঁ 3টা বল আছে, এবং তারা সাম্যাবস্থা সৃষ্টি করছে, তার মানে কি এদের লব্ধি, এই 3টা বলের লব্ধি 0, বুঝছো? এই 3টা বলের লব্ধি 0। তো 3টা বলের লব্ধি যদি 0 হয়, তুমি তাহলে এখানে মোট লব্ধিটা কিভাবে নির্ণয় করবা? ঠিক আছে, 0টা তো, এটা কিভাবে নির্ণয় করবা? প্রথমে তুমি এইটার সাথে এটা নিলা, তাহলে একটা আসলো, লব্ধি আসলো, 1 আর 2 এর জন্য লব্ধি আসলো, ধরো 8। ওকে, তার মানে 1 আর 2 চলে গেল। ওকে, আর কে রাইখা চলে গেল।
তার মানে আর মানে কি, আর মানে হলো যে 1 আর 2, তাই না? 1 আর 2 এর যে বলটা সেটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর এখন ওনারা বলছে সাম্যাবস্থা সৃষ্টি, এখন তো সাম্যাবস্থায় আছে মানে লব্ধি হলো 0। তাহলে এখন দেখো, এখন বর্তমানে আমার মাঠে কয়টা বল আছে? 2টা বল আছে, একটা হলো আর, আরেকটা হলো √3। এখন আমাকে বলো এই 2টা বলের ভ্যালু কত হলে, আর এর ভ্যালু কত হলে এবং অ্যাঙ্গেলটা কত হলে এদের লব্ধি 0 হবে, এই 2টা জিনিসের লব্ধি 0 হবে। √3 আর আর বেলে √3 হতে হবে আর অ্যাঙ্গেল। হ্যাঁ, আর √3 হইতে হবে না, আর অ্যাঙ্গেল কি 180 হইতে হবে না? বুঝছো আমার কথাটা? জি ভাইয়া। আমি ওই কারণেই বলতেছি যে যে কোনো 2টা বলের, হ্যাঁ যে কোনো 2টা বলের লব্ধি হবে তৃতীয়টার সমান এবং বিপরীত। ঠিক আছে, যে কোনো 2টা বলের লব্ধি কি হবে? এই তো তৃতীয়টার সমান এবং কি বিপরীত। √3 আর 1 এর মধ্যবর্তী বল হবে 2 এর বিপরীত। √3 আর 1, হ্যাঁ এদিক বরাবর হবে। ঠিক আছে, 2 এর সমান হবে এবং 2 এর বিপরীত হবে। ঠিক আছে, তুমি যদি √3 আর 1 নাও, বুঝতে পেরেছো? এটা নিলে ঠিক আছে, কারণ তখন তো এই 2টা চলে যাবে, এটা চলে যাবে, এটা চলে যাবে। এই 2টা চলে গেলে মাঠে থাকবে কি? এই 2টা, এই বল থাকবে আর এই বল থাকবে। তো এদের ভ্যালু যদি 0 হইতে হয়, তার মানে দেখো মান সমান হইতে হবে এবং দিক বিপরীত হইতে হবে, না হলে তো লব্ধি 0 না। এখানে তো বলে দিচ্ছে লব্ধি 0। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, আচ্ছা পরেরটায় যাই। এটা তো বুঝছি আমরা সবাই। আচ্ছা এখানে দেখো কোন বিন্দুতে, আচ্ছা তোমাদেরকে একটা কোশ্চেন করি, দেখো তো আমাদের অ্যারেঞ্জ যদি এরকম থাকে, ধরো এরকম অ্যারেঞ্জ আছে, হ্যাঁ 3টা বল আছে এরকম, এরা কি কোনোদিন সাম্যাবস্থায় থাকতে পারবে? না ভাইয়া। না ভাইয়া। থাকতে পারবে না, কিন্তু এরা কিন্তু কোনোদিনও সাম্যাবস্থায় থাকতে পারবে না। ঠিক আছে, কেন থাকতে পারবে না? দেখো এটার লব্ধি কি এদিক বরাবর হবে, তাই না? এখন এইটার তুমি যদি লব্ধি নির্ণয় করো, তাহলে সেটা 0 কোনোদিনও হবে না, এদিক বরাবর যাবে, তাই না? হ্যাঁ ভাইয়া, বিপরীত দিকে হলে তখন 0 হবে। হ্যাঁ, বিপরীত দিকে হলে তখন 0 হতে পারে, কিন্তু এটাতে তো আর হবে না। ঠিক আছে, এরকম রেঞ্জে কিন্তু হবে না সাম্যাবস্থা বললেই। একটা আছে ভাই ত্রিভুজাকারে যদি হয় একই দিকে, তখন শুধু 0 হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ত্রিভুজ আকারে যেটা সেটা কিন্তু এইটাই, বুঝছো? হ্যাঁ ভাইয়া, আপনি দেখান। মানে সেম দুইটাই। এটার মান আর দিক, হ্যাঁ, মান আর দিক অপরিবর্তিত রেখে স্থানান্তর কইরা কইরা ত্রিভুজ বানানো হয়, ত্রিভুজ তাই না? বানানো যায়, হ্যাঁ হ্যাঁ, কারণ ভেক্টর তো শিফট করা যায়, তাই না? ভেক্টর তো শিফট করা যায়, মান আর দিক যখন যখন তুমি চেঞ্জ করবা, তখন তোমার এটা ইয়া হবে। মানে জিনিসটা এমন করে করা হয়, যেমন ধরো যে একটু আগে যেটা করলাম না, একটু আগে একটা ভেক্টর করলাম না, যেখানে লব্ধিটা আমি একটু দেখাই তোমারে, আমি তোমারে দেখাই। দেখো মনে করো তোমার এই যে এখানে যে আছে যে এক এক, এই যে এক আছে না, 1 মানের ভেক্টর না, এটা তো 1 মানের না, 1 নিউটন। তো 1 নিউটন মানের যে ভেক্টরটা, এটাকে প্রকাশ করতেছো ধরো তুমি 5 মিটার দ্বারা, ধরো 5 মিটার, একদম মাইপা 5 মিটার নিচ্ছ, বুঝছো? মাইপা, হ্যাঁ একদম মাইপা 5 মিটার। এটা যদি 5 মিটার হয়, 5 মিটার দ্বারা যদি তুমি 1 কে প্রকাশ করো, 1 নিউটনকে প্রকাশ করো, তাহলে 2 নিউটনের জন্য কি হবে বলো দেখি? 10 মিটার। 10 মিটার হবে। তার মানে এটা হবে কি আরো বড়, দ্বিগুণ বড় হবে, দ্বিগুণ বড় হবে। একটা একটু ছোট করে দেন তাহলে। আচ্ছা, তো আবার এটা √3, এটা যদি √3 হয় তাহলে কি হবে? √3 × 5 হবে না? 5√3, 5√3 হবে না? হ্যাঁ জি ভাইয়া। ভাই। জি ভাইয়া, যেহেতু একদম 5√3 মিটার। ঠিক আছে, এটা ধরো 5√3 মিটার। ঠিক আছে, 5√3 মিটার। তো এখন একটা মজার ব্যাপার কি, তুমি যদি এই ম্যাথটা নাও করো, এরকম করে তুমি যদি ক্যালকুলিয়া করো, মনে করো যে এই যে বাহুগুলা, হ্যাঁ এই বাহুগুলাকে এখন যদি শিফট করো, মনে করো যে এই বাহুগুলাকে যে এরকম করে শিফট করতেছো, মনে করো এইটাকে তুমি যে এইটাকে এইদিকে নিয়ে আসছো, এইদিকে এইখানে নিয়ে আসো, হ্যাঁ আর এইটাকে তুমি এইদিকে নিয়ে আসো, এরকম করে। মানে আমার আঁকানো তো ভালো হয় নাই, দেখো যে ত্রিভুজ কিন্তু হয় নাই, হ্যাঁ ত্রিভুজ কিন্তু হয় তো নাই। হবে ভাইয়া যদি ঠিক মতো মান নেই। হ্যাঁ, আমি যদি ঠিক মতো নেই তাহলে কিন্তু ত্রিভুজ হবে। একটার দিক কি এদিকে ছিল, আরেকটার দিক কি এদিকে ছিল, আরেকটার দিক কি যে এদিকে ছিল, তাই না? এরকম করে ছিল তো, এদিকে ছিল, এদিকে ছিল, ঠিক আছে এরকম ছিল। তো তুমি এই যে একটু আগে যেটা দেখলা যে আমাদের অ্যাঙ্গেল কি কি আসছিল, 150, একটা আসছিল কি 120, আর একটা কি 90, এই 3টা আসছিল না? তুমি যেরকম করে সুন্দর করে সাজাতে থাকো, তাহলে দেখবা যে চাঁদা দিয়ে যখন মাপবা, দেখবা যে এই ভেক্টর এইটুকুর মাঝখানে আসলে 150 আসছে। ঠিক আছে, আর যে এই ভেক্টর আর এই যে এইটুকুর মধ্যে দেখবা যে আসলেই এই যে 120 আসছে।
ঠিক আছে, অ্যাঙ্গেল কিন্তু এটা না, দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল কিন্তু এই যে এটা তো এদিকে যেতেছে আর এটা তো এদিকে যেতেছে, আমি কিন্তু একদিন দেখাইছিলাম। ঠিক আছে, অ্যাঙ্গেল কিন্তু এটা না, এই ত্রিভুজের এটা না, অ্যাঙ্গেল কিন্তু এই যে এরকম থাকে না। দুটোর একসাথে থাকতে হবে ভাইয়া। হ্যাঁ, এটা যদি এরকম হয়, এটা যদি এরকম হয়, অ্যাঙ্গেল কিন্তু এই যে এইটা। ঠিক আছে, তখন দেখবে যে 120 হচ্ছে, আর এটা দেখবে যে 90 হচ্ছে। ঠিক আছে, এদিকে যদি নাও তাহলে দেখবে 90 হচ্ছে। ঠিক আছে, এদিকে কিন্তু 90 হচ্ছে। তো আমাদের ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বুঝছো, এই যে কোনো ম্যাথ করা এতটাই কঠিন বা এতটাই জটিল, তখন এই যে আমরা চাঁদার সাহায্যে নিয়ে ওই স্কেল ধইরা ধইরা তারপরে বল নির্ণয় করা, তারপরে যে অ্যাঙ্গেল গুলা বাইর করি, বুঝছো। ঠিক আছে, এটার উদাহরণ আছে, আমি তোমাদেরকে ইয়া দিবনি, ভিডিও দিয়া আমি ইয়া দিবনি। ঠিক আছে, মানে ইউটিউব থেকে আমি ভিডিও দিবনি, দেখতে পাবা তখন যে আসলে এই মানে এইভাবে আসলে করা করা যায় বা করানো হয়। ঠিক আছে, আমি ইয়া দেখাই দিব, আমার এখানে বোধহয় ডাউনলোড করা থাকলে থাকতে পারে। আচ্ছা, মানে হুবহু ওইটাই হবে আর কি। ওকে, তো এখানে কি বলছে যে কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত কোণে ক্রিয়ারত দুইটি সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 15 নিউটন, হ্যাঁ 15 নিউটন বলের সাহায্যে সাম্যাবস্থায় রাখলে ওই বল দুইটার মান নির্ণয় করে, যে এই যে সমান মানের বল দুইটার মান নির্ণয় করে। মানে প্রথমে 60 ডিগ্রিতে তোমার সমান মানে দুইটা বল আছে। ঠিক আছে, এটা পি, এটাও পি। ঠিক আছে, আর এইটার অ্যাঙ্গেলটা হলো 60। ওকে, তো এখন এখন আমি 15 নিউটন বলটা কোথায় সেট করলে এরা কি হবে, সাম্যাবস্থা হবে বলো তো দেখি, কোথায় সেট করলে? ভাইয়া পি এবং লব্ধি পি এর ডিগ্রি। লব্ধি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পি আর কিউ, পি এই দুইটা পি এর লব্ধি কোণ বরাবর হবে, এদিক বরাবর হবে না? জি ভাই, লব্ধির জি বিপরীত ভাইয়া, দিকে তো। হ্যাঁ, তো ঠিকই। এইটার বিপরীত দিকে যদি আমি সেট করি 15, ঠিক আছে, এটার বিপরীত দিকে যদি আমি 15 সেট করি, তাহলে কি হবে, আমার এখানে লব্ধিটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? তখন একদম ফুল পুরা সিস্টেমটার লব্ধি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো ভাইয়া তাহলে আমাকে পি বলো, আর পির বলো। পি আর পির লব্ধি যে 15 হবে, এটার শর্ত কি? মানে পি আচ্ছা আর পির দেখো, লব্ধি 15 কেন হবে? আচ্ছা পি আর পি এর লব্ধি 15 না, 15 হলো একটা স্বতন্ত্র বল, আলাদা বল দিছে। ঠিক আছে, বুঝছো আমার কথাটা কি, বুঝছো? হ্যাঁ, মানে প্রথমে জি ভাইয়া। একটা জায়গায় আমি তোমাকে বলতেছি, দেখো প্রথমে একটা জায়গায় দুইটা বল আছে, একটা হলো পি, আরেকটা হলো পি, বুঝছো, দুইটা বল আছে। তো এখন এই দুইটা বলের লব্ধিটা কি এই বরাবর যাবে না? এটা হলো লব্ধি আর, এই বরাবর যাবে কিনা? জি ভাইয়া। এখন আমি যদি বলি যে এই যে এই লব্ধিটাকে তুমি নিষ্ক্রিয় করো, এই লব্ধিটাকে নিষ্ক্রিয় করো, হ্যাঁ নিষ্ক্রিয় করো, তাহলে তুমি এদিক বরাবর কি আরেকটা বল দিবা না, যেটা কি এই লব্ধির ভ্যালু সমান হবে, এদিক বরাবর, ঠিক এদিক বরাবর হ্যাঁ, আর এর সমান হবে। আর এর সমান হবে। এখন যদি আমি বলি যে এই যে আর এর যে সমান হয়তো এটার মান আমি 15 দিছি, এবং 15 দিয়ে দেখছি যে আসলে আমার সাম্যাবস্থায় থাকে, তার মানে এই আর এর ভ্যালু কত, 15। আমার 15। কথাটা 15ই হবে না? আমার কথাটা কি বুঝছো? জি ভাইয়া। তো ওনারা এটাই বলে দিচ্ছে যে পি এবং পি যদি 60 ডিগ্রিতে ক্রিয়া করে, তাহলে যে লব্ধিটা হবে সেই লব্ধিটাকে এই যে 15 নিউটন বল দিয়া ভারসাম্য রাখা যায়। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এদিক বরাবর 15ই হবে। আমার কথাটা কি বুঝছো? মাঝখানে বুঝতে পারছি অ্যাঙ্গেল। ভাইয়া। ওকে, তাহলে এখানে আমি 15 সমান কি লিখতে পারি, 15 স্কয়ার সমান কি লিখতে পারো, 15টা কি এই যে আমার পি আর পি এর লব্ধি। ঠিক আছে, cos 60 ডিগ্রি। তো এখান থেকে আমি পি এর ভ্যালুটা বের করতে পারবো। এটা একটা হয়। আরেকটা হয়, যদি এই যে দেখো এই যে দুইটা দুইটা বল যদি সেম থাকে, তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটা কি হয়, এটা কি হয়, 30 হয় না? জি জি ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু 30 30 হয়। তাহলে 30 হলে এই 15 সমান কি লেখা যাবে, পি cos 30, আবার এটার জন্য কি লেখা যাবে, প্লাস পি cos 30। তার মানে 15 সমান 2p cos 30। এটা বলছিলাম বোধহয় একবার। 8 দশমিক আগে বলছিলেন ভাই। হ্যাঁ, তাহলে হলো কত, cos 30 মানে কি √3, তার মানে 15/√3, এটা হবে পি এর ভ্যালু। ওকে, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাই। এই তো, ঠিক আছে, আবার এইখান থেকে তুমি বের করতে পারো, সেম এইখান থেকেও বের করতে পারো। ওকে, এরপরে 3 নাম্বার দেখো,
কোন বিন্দুর উপরে ক্রিয়ারত বল তিনটি সাম্যাবস্থায় থাকলে এবং শেষ দুটির মধ্যবর্তী কোণ তোমার 45 ডিগ্রি। এবার বলছে যে ওই যে তোমার একই কাহিনী, যে তোমার তিনটা বলের দুইটা বলের মাঝখানের অ্যাঙ্গেল হলো 45। ঠিক আছে, এবার বল তিনটির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ঠিক আছে, মানে একটা ইকুয়েশনে দেখাইতে হবে, বল তিনটারে একটা ইকুয়েশনে দেখাইতে হবে, এটাই হলো কাহিনী। মানে দুইটা বলের মাঝখানের অ্যাঙ্গেল হলো 45, এবার বলে দিচ্ছে। ঠিক আছে, এবার মান এদের সমান না এরকম বলে নাই, তাই আলাদা আলাদা বল নিলাম। একটার মান হলো পি আর একটার মান হলো কিউ, মাঝখানের অ্যাঙ্গেলটা হলো 45। ওকে, তো তৃতীয় আর একটা বল দিলে আমার সেটা কোন দিক দিয়ে দিতে হবে? এদিক বরাবর দিতে হবে না ভাই? এদিক বরাবর। হার। তাহলে বলো তো দেখি, পি এবং কিউ এর যে লব্ধিটা যদি এরা সাম্যাবস্থায় থাকে, মানে যে এইখানে যদি কোনো ফোর্স নিট ফোর্স 0 হয় এই জায়গাতে, তাহলে পি এবং কিউতে যেই পরিমাণ বল দিব, বল দেওয়ার যে লব্ধিটা পাবো সেই লব্ধিটা কি আর এর সমান হবে এবং বিপরীতে এরকম হবে না? জি ভাই। ঠিক আছে, আর এর সমান হবে। এই বুঝছো জামিল, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমি আর স্কয়ার সমান কি লিখতে পারবো? cos 45। তো cos 45 মানে কি ভাই? 1/√2। হ্যাঁ, 1/2। আচ্ছা, তাহলে এখানে থাকবে কি, √2 সাথে কাটাকাটি যায় তো শুদ্ধ ওই যে করতে আমাকে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছিলাম, আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করছি, এটাই আনসার। বুঝতে পেরেছো? বলো। জি ভাই। ওকে, পরের ম্যাটটা দেখো। এখানে বলছে যদি পি কিউ আর সাম্যাবস্থায় থাকে, হ্যাঁ, তার মধ্যে এই যে এখানে একটা বলছে, এখানে পি এর উপরে রোট নাই, বুঝছো? পি এর উপর রোট নাই, কিউ এর উপর রোট নাই, √2 আছে। √2 পি √2 কিউ সমান হলো আর। তবে পি কিউ এবং আর পি এর মাঝখানের অ্যাঙ্গেলটা বের করতে হবে। কথাটা কি বুঝতে পেরেছো কি বলছো ওনারা? জি ভাই। ওকে, মনে করো তোমার তিনটা বল আমি লিখতেছি, একটার মান হলো পি, আর একটার মান হলো কিউ, আর একটা মান হলো আর। ওকে, তো এখন তো তোমার আর এর ভ্যালুটা এইভাবে প্রকাশ করা যায়, আর মানে কি, √2 পি। হ্যাঁ, আর মানে কি লেখা যায়, √2 পি। ঠিক আছে, আর মানে √2 পি। হ্যাঁ, √2 পি। আবার দেখো তো এখানে বলে দিচ্ছে না, √2 পি সমান কি, √2 কিউ বলছে না ভাই এখানে? জি ভাই। তাহলে পি আর কিউ কি সমান না? জি ভাই। আচ্ছা, পি আর কিউ কিন্তু সমান। হ্যাঁ, পি আর কিউ কিন্তু সমান। ঠিক আছে, পি আর কিউ হলো সমান। সুন্দর। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করতে চাই, মানে পি আর কিউ এর অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই, তাহলে এদের লব্ধিটা কত হবে বলো তো দেখি? আর এর সমান হবে না লব্ধি? আর সমান এবং বিপরীত দিক। হ্যাঁ, বিপরীত দিক। তাহলে আর স্কয়ার সমান কি লিখতে পারবো? পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কস থিটা। ঠিক আছে, এখন আর আর স্কয়ার মানে কি? আর স্কয়ার মানে হলো যে এটা 2p স্কয়ার, আর পি স্কয়ার তো পি স্কয়ারই, আর কিউ আর পি কিন্তু সেম, এই যে এখানে দেখা যাচ্ছে পি আর কিউ সেম, এখানে পি কিউ সেম। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমি কাটাকাটি করে নিতে পারবো। 2 সমান এখানে 2টা প্লাস এখানে কত 2, হ্যাঁ 2 cos থিটা। ঠিক আছে, তাহলে কি হয়, cos থিটার ভ্যালু কত হয়? cos থিটার ভ্যালু 0। না 0 হবে না, 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। হ্যাঁ, 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু 0 না? ভাইয়া, ভাই cos থিটা তো 0 আর থিটা হ্যাঁ মানে 90 ডিগ্রি। হ্যাঁ, থিটা মানে 90 ডিগ্রি। হ্যাঁ, তার মানে পি আর কিউ এর ভ্যালু আমি কত পাইলাম? 90 ডিগ্রি, মানে মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি পেলাম। ওকে, তো এটা পাই গেছি। হ্যাঁ, তো এখন আমাকে বলতে চাইছে কি, এখন আমার কাছে চাইছে আর পি, এই যে এই দুইটার মাঝখানে, এই যে এটা আর এটা। তো তাহলে এখান থেকে কি পাবা? তো কিউ স্কয়ার সমান এবার কি হবে, এই দুইটার লব্ধি কত হবে ভাই? কিউ না? এটা আর এটার লব্ধি কি কিউ না? জি ভাইয়া, কি হ্যাঁ, কিউ স্কয়ার সমান কি লিখতে পারবো? পি স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2p কিউ cos থিটা। ঠিক আছে,
এইটা অ্যাঙ্গেলটা। ওকে, তাহলে কিউ মানে কি? কিউ মানে হলো তোমার পি, পি আর কিউ সেম তো, পি স্কোয়ার। আর আর স্কোয়ার মানে কি? আর স্কোয়ার মানে হলো তোমার 2p স্কোয়ার। হ্যাঁ, 2p স্কোয়ার, তারপরে 2p p cos থিটা। ওকে, তো এবার দেখো চেঞ্জ করো, এটা বাদ গেল, এটা এই সাইডে আসলে -2 2p আর হবে না, 2p আর cos ভাইয়া থিটা। 2p আর হবে না। 2pr 2pr। আচ্ছা, এখানে আর, জি ওকে, আর আর যদি হয় তাহলে আর মানে কি তোমার রুট 2p, তাই না? ভাইয়া √2p। রুট 2p। ওকে, তাহলে দেখো এখানে এটা কাটা, তার মানে এখানে -2, হ্যাঁ -2 সমান 2√2 cos থিটা। ঠিক আছে, তাহলে থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু হবে 45 প্লাস 100, কত 45 - 180, হ্যাঁ 45 - 180 হবে এরকম, কাটা 145, তাই না? 135 মনে হয়। হ্যাঁ 125, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ওকে, এটা হয়ে গেল 125। এই তো, ঠিক আছে, এই তো, বুঝছো সবাই? খুবই ইজি। জি ভাইয়া বুঝছি। এরপরে আচ্ছা, কোন শর্তে একটি বস্তু কণার উপরে কার্যরত, এই যে একটা অনুপাত দিয়েছে বলেন, হ্যাঁ বলের বলগুলির অনুপাতের বলগুলির সাম্যাবস্থায় থাকে। আচ্ছা ভাই, সাম্যাবস্থায় থাকার শর্তটা কি জানো ভাই? সাম্যাবস্থায় থাকার শর্তটা কি? ত্রিভুজ গঠন করা লাগবে, বলগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা লাগবে, এবং ত্রিভুজ গঠন করলে তাদের দিক কি হবে? একই একই দিকে ক্রমে হবে, একই ক্রমে, ভাইয়া। একই ক্রমে হবে না? জি ভাই। এইটা একটা শর্ত, এটা একটা শর্ত। আরেকটা শর্ত হলো কি জানো? আরেকটা শর্ত হলো যে দুইটা বল একই দিকে থাকবে, আরেকটা বল থাকবে আরেক দিকে, এবং এই দুইটা বলের যোগফল আর এই দুইটা এটা সমান। মানে মনে করো যে এখানে এক নিউটন বল দিলাম, এখানে 2 নিউটন বল দিলাম, আর এখানে 3 নিউটন দিলাম। এই দেখো যে 1 2 3 এদেরকে দ্বারা কি আমি জীবনে কোনোদিন ত্রিভুজ বানাইতে পারবো? না ভাইয়া। না ভাইয়া। এদেরকে দ্বারা ত্রিভুজ বানাইতে পারবো না। কিন্তু তারপরেও দেখো এদের লব্ধি কত, এখানে লব্ধি কত হবে? 0। শূন্যই তো শূন্য হবে হবে না? ভাইয়া, এই যে 3 হয়েছে। শূন্য হবে, কিন্তু হবে কিনা? ঠিক আছে, এটা শূন্য কিন্তু হবে। এখানে কোশ্চেনটা একটু দেখো তো, বইয়ের মধ্যে কোশ্চেনটা একটু দেখো তো, এখানে 4 4 দেওয়া আছে কিনা, আমার একটা সন্দেহ হইতেছে। 3 4, হ্যাঁ ভাই 3 4 দেওয়া আছে ভাইয়া। 3 4 দেওয়া, হ্যাঁ 3 4 7, 3 4 7। ওকে, দেখো এদের দিয়া কিন্তু তুমি ত্রিভুজ বানাইতে পারবা না। কেন ত্রিভুজ বানাইতে পারবা না? দেখো ধরো যে এই বলগুলা তো এর অনুপাতে দেওয়া আছে না, যে একটা বল হলো 3 4 7। এখন আমাকে বলো, আমি যদি বাহুর দৈর্ঘ্য নেই, বাহুর দৈর্ঘ্য কি তোমার বলের সমানুপাতিক হবে না? বাহুর দৈর্ঘ্য গুলা কি বলের সমানুপাতিক? জি জি ভাই। ভাইয়া। তাহলে সমানুপাতিক ধ্রুবকটা যদি আমি কে নেই, তাহলে একটা বল কি, এটার জন্য বল কি আসতেছে, এটার করসপন্ডিং বল কি আসতেছে 3k। এটার বলটা কি, এটার বাহুর দৈর্ঘ্যটা, এটার বাহুর দৈর্ঘ্যটা হলো 4k, আর এটার বাহুর দৈর্ঘ্যটা ধরো হলো তোমার 7k। তো দেখো 4k 7k আর 3k দিয়ে তুমি কোনো ত্রিভুজ বানাইতে পারবা না, পারবা? না ভাইয়া। ত্রিভুজ হওয়ার শর্ত কি? যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয়টার চেয়ে কি হবে? বৃহত্তম হবে, তাই না? বেশি তো, জি ভাইয়া। হ্যাঁ, দেখো এই দুইটার যোগফল কি হয়ে যেতেছে, এটা সমান হয়ে যেতেছে না? জি ভাইয়া। তার মানে এখানে কিন্তু ত্রিভুজ বানাইতে পারবে না। তাহলে তোমার শর্তটা তাহলে যে এরকম হবে, ঠিক আছে? তার মানে তোমার এই যে 3 নিউটন বল একদিকে হবে, 4 নিউটন বল ওই দিকেই হবে, আর 7 নিউটন বল হবে অন্যদিকে। ঠিক আছে, তাহলে একটা বল হবে তোমার এদিক বরাবর, 7k একটা বল এই দিক বরাবর, আর 3 আর 4 হবে এদিক বরাবর। ঠিক আছে, তাহলে তুমি এখানে কি পাবা? লব্ধি 0 পাবা। বুঝতে পেরেছো? তার মানে শর্তটা কি? 3 4 যে অনুপাতের যে 3টা বল বলটা, 3 দিকে থাকলেও পাবো না। হ্যাঁ হ্যাঁ, 3টা বল 3 দিকে। 3টা বল 3 দিকে থাকলে তো কখনোই পাবা না। কারণ 3টা বল 3 দিকে থাকা মানে কি, তুমি যদি একটা ত্রিভুজ গঠন করো, সেটা তো ত্রিভুজ হবে না, ওটা দিয়ে শর্টেজ হবে। আচ্ছা, ঠিক আছে ভাই। বুঝতে পেরেছো আমার কথা? মানে জি ভাইয়া। 3টা বল যদি নাও, মনে করো যে এখানে আমি একটু বলতেছি, দেখো এখানে 3 4 7 বলছে না, তুমি মনে করো যে এটার এই 3-এর পরিবর্তে তুমি একটা বাহুর দৈর্ঘ্য নিলা 3 সেন্টিমিটার, আর এটার পরিবর্তে নিলা হলো 4 সেন্টিমিটার, আর এটার পরিবর্তে নিলা 7 সেন্টিমিটার। এখন তুমি অ্যাঙ্গেল যাই নাও, এই 3টা দিয়ে জীবনেও তুমি ত্রিভুজ বানাইতে পারবা। ঠিক আছে, অ্যাঙ্গেল যাই নাও, জি ভাইয়া, ঠিক ত্রিভুজ আছে। বানাইতে পারবা।
ত্রিভুজ যেহেতু বানাইতে পারবে না, সুতরাং এইটা হচ্ছে না, তাহলে এইটা নিয়ে চিন্তা করতে হবে। দুইটা একদিকে, আরেকটা একদিকে। তাহলে তোমার শর্তটা কি? শর্তটা হলো 3 আর 4 এর মাঝখানের অ্যাঙ্গেল হবে 0, আর এদের সাথে 7 এর অ্যাঙ্গেলটা হবে কত? 180। ঠিক আছে, 3 আর 4 এর অ্যাঙ্গেলটা 0, আর এদের সাথে 7 এর অ্যাঙ্গেলটা কি হবে? 180। বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, দেখো তো এইটা দিয়ে কোনোদিন সাম্যাবস্থা সৃষ্টি করবে কিনা এটা, এই বলগুলা? ভাইয়া ত্রিভুজ হবে না কোনোদিন। ত্রিভুজ হবে? না, ছোট হয়, দেখো 12 থেকে ছোট। বড় 5 হয়ে আর গেছে, 5, 6 6, যোগ 11 করলে কি হয়? 11। 11। কিন্তু ত্রিভুজ হওয়ার শর্ত কি? তোমার 5 আর 6 যোগ করলে কি হইতে হবে? বড় হইতে হবে না? 12 থেকে বড় হইতে হবে, ভাইয়া। কিন্তু তো হয় না তো। আর এটা কি তুমি ওই যে সরল রেখার ইয়াটা দিয়ে করতে পারবা? দুইটা একদিকে দাও, আরেকটা আরেক দিকে, হবে? দুইটা একদিকে, আরেকটা আরেক দিকে, হবে? না ভাইয়া। 5, 6, 12 হবে? না ভাইয়া, যেহেতু সমান বল না। তার মানে এটা দ্বারা কি হবে না, কোনো যেন সাম্যাবস্থা সৃষ্টি হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা? তার মানে তুমি কি বলবা? বলবা যে যেহেতু বলগুলার অনুপাত হলো এটা, তার মানে আমি ত্রিভুজের বাহুগুলা নেই কি, মানে ত্রিভুজের বাহুগুলার সমানুপাতিক হয়, ত্রিভুজের বাহুগুলা ধরি 5K, 6K, আর তোমার 12K। আর এরকম বাহুর দৈর্ঘ্য যদি থাকে তাহলে তুমি ত্রিভুজ বানাইতে পারবে না, এটা সুন্দর করে লিখবা। যেহেতু ত্রিভুজ হচ্ছে না, আবার দুইটা ভেক্টর একদিকে আরেকটা আরেক দিকে, সেটা নিলেও কিন্তু হয় না। হ্যাঁ, ওইটা নিলেও হয় না, তার মানে এটা কখনোই সাম্যাবস্থায় থাকতে পারে না। কথাটাকে বুঝতে পেরেছো? সুন্দর করে গুছাই লিখে দিবা। ঠিক আছে, কনসেপ্টটা কি ধরতে পারছো? জি ভাইয়া। ওকে, এরপরে দেখো, এটা হলো সিও। এখানে দেখো, এখানে একটা ম্যাথ বলতেছে, দেখি আমরা এটা পারি কিনা। মানে একটা পরিকেন্দ্রের কথা বলছে, তার মানে আমি পরিবৃত্তটাকে নিব। এটা হলো ও পরিকেন্দ্র। ওকে, তো বিসি, এটা ধরো এবিসি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। বিসি, সি এ বি এর উপর যথাক্রমে তোমার ওডি, ও বি, ওই আর ও এফ লম্ব, মানে এরকম মনে করো তোমার বিসি এর উপর এটা লম্ব। ভাই এটা যদি লম্ব হয়, হ্যাঁ এটা 90°, হ্যাঁ, তাহলে বলো তো দেখি, মনে করো বিসি এর উপরে ওডি লম্ব, তো ভাই বলো তো দেখি এটার এটা কি সমান হবে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু সমান হবে, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, এরপর আরেকটা লম্ব আছে তোমার সি এর উপরে ওই, এটা হলো ওই। ঠিক আছে, এটা হলো ওই। তাহলে এটা কি হবে? সমান হবে, এইটুকু আর এইটুকু সমান হবে, তাই না? সমান হবে কিন্তু। আচ্ছা, আরেকবার কি আছে এরকম, এটা হলো কি এফ, তাহলে এইটুকু আর এইটুকু সমান হবে, তো এটা আমরা বুঝলাম সমান হবে। ওকে ওকে, তো এখন ওনারা যেটা বলছে সেটা হলো তোমার বলগুলা হলো কি, যে এই বরাবর, এইখান থেকে এই বরাবর, এইখান থেকে এই বরাবর, আর এইখান থেকে এই বরাবর। ঠিক আছে, এইরকম। ওকে, তো এখানকার বলগুলা হলো তোমার, এখানকার বলগুলো এও বরাবর, মানে এই দিক বরাবর। হ্যাঁ, এও, বিও, মানে বি থেকে ও এর দিকে, আর তোমার সি থেকে ও এর দিকে, এই বলগুলা। হ্যাঁ, তো এখন তোমাকে বলছে যে আরো বল আছে, আরো বল আছে কি কোন বরাবর? ওডি, ও থেকে ডি, এদিক বরাবর।
আবার ওই এদিক বরাবর আরেকটা ওয়েভ, হ্যাঁ এদিক বরাবর বলগুলো আছে। এখন তোমাকে কি বলছে ভাই, এখন বলছে এগুলা দ্বারা কি দ্বারা সূচিত বলগুলার সাম্যাবস্থা সৃষ্টি করবে। তার মানে এইটার ভ্যালু কত প্রমাণ করতে হবে, ও এ বিও মানে বিও সিও ওডি তারপরে ওই প্লাস ওএফ। ভাই এটার ভ্যালু কত কত বাইর করতে হবে বলো দেখি, সাম্যাবস্থার কথা বলছে যেহেতু। 0 হ্যাঁ এগুলার ভ্যালু হলো সবগুলা যোগফল 0। হ্যাঁ সবগুলার যোগফল হলো 0। ঠিক আছে, মানে আমার এটাকে আমার প্রমাণ করতে হবে সবগুলার যোগফল হলো 0। ওকে, তো এখন চিন্তা করো তো দেখি ভাই, যে তোমার এও আছে না, এও কোন দিক বরাবর, এই যে দিক বরাবর এও এও আর ও ই, হ্যাঁ এ ও আর ওই মানে কি এই না, এও ওই তাই না, যেটার সাথে এটা, এই দুটো মিলে কি হবে, ওই এই হবে, এই হবে, এই হ্যাঁ এই। আচ্ছা হইলো, এরপরে তোমার সি সিও আর সিও আর ওই, হ্যাঁ সিও আর ওই, এটা মিলে কি হবে ভাই, এটা হবে না সি সি, হ্যাঁ সি সিও আর ওই না, সিও আর ওই মিলে কি হবে সি। আচ্ছা সি, কিন্তু আমার ওই তো ও সি তো ওই তো এক জায়গায়, ওই তো একটা আছে তাই না, দুইটা তো নাই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখানে তোমার আরেকটা জিনিস কি, তোমার এই যেটা নাও ও সিও আর ওডি, এটার কথা চিন্তা করো, সিও আর ওডি মিলে কি হবে, সিও আর ওডি সিডি সিডি সিডি, হ্যাঁ এদিক বরাবর সিও সিও আর ওডি, এই দুইটা মিলে কি হচ্ছে সিডি সিডি, হ্যাঁ সিডি। আর এটা নিয়ে তো কোনো কাজ করতেছি না আমি, এটা একটু মুছে দিচ্ছি, একটু মুছে দিচ্ছি। Okay. তো হইলো তারপরে প্লাস তোমার বিও, হ্যাঁ বিও আর ও এফ, বিও আর ও এফ মিলা কি হবে ভাই, এদিকে বিএফ বিএফ বিএফ, এটা মিলা বিএফ, এই দুইটা। ঠিক আছে, তো এখন কোনোভাবে আমাদেরকে চিন্তা করো তো দেখি ভাই, যে আমি যদি নেই, দেখো তো আমি যদি নেই, দেখো এখানে যদি আমি 2 নেই, হ্যাঁ 2 নেই, সবগুলোর সাথে 2 নেই আর হাফ নেই, হ্যাঁ হাফ আর 2 নিলাম, 2 নিলাম কেন এখন এটার পাবা, হাফ আর 2 নিছে। ওকে, আচ্ছা ধরো পোলাই বানিয়ে লেট আছে, এই আচ্ছা আচ্ছা এই যে আমি আসতেছি 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 আসতেছি। আচ্ছা তো ক্লাসে শুরু হয়েছে এখন। 2AE, আচ্ছা এখন এটাই শেষ করতেছি, 2AE 2CD আর 2BF। আচ্ছা এই মানে কি ভালো বলো দেখি ভাই, এই মানে কি 2AE মানে কি, এসি হবে না কারণ এটা অর্ধেক না, এটা অর্ধেক তো, হ্যাঁ তাহলে হাফ এসি। আবার সিডি মানে কি বলো দেখি, সিডি মানে কি 2CD মানে কি তোমার বিসি না, সিবি না। আবার CB, বিএফ মানে কি, 2BF মানে কি বিএ 2BA, আমি বিএ হবে জাস্ট। আচ্ছা দেখো তো এই ত্রিভুজের মধ্যে দেখো একই ক্রমে হয়ে গেছে না, এবার জি ভাইয়া জি। 0 হয়ে যাবে। একই ক্রমে হয়ে গেছে, তার মানে এটা কি হয়ে যাবে হাফ ইন্টু 0 ভেক্টর, তার মানে কি 0 ভেক্টর। তাহলে কি এদের লব্ধিটা কি হচ্ছে আমার 0 ভেক্টর হয়ে যাচ্ছে, তার মানে কি এটা সাম্যাবস্থা সৃষ্টি হবে না ভাই,
বুঝছো? ভাইয়া বুঝছি ভাই। এই হলো কাহিনী। তাহলে মনে করো যে এটা আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক জি আছে? ভাই, আজকে ভাই এগুলো মনে হয় না পরীক্ষা দিকগুলো আসবে, তাই না? কখনোই আসে ভাইয়া না। দিকগুলা যে ইয়া করছেন ওগুলো আরেকবার একটু দেখাই দিতেন। কোনটা কোনটা? ওই যে দিকগুলা যে দিছেন। আচ্ছা আচ্ছা, আমি দিকগুলো দেখাচ্ছি। দিকগুলো এই যে এইখানে যা আছে না ওইভাবে দিচ্ছি প্রথমে, বুঝছো? মানে এইটার মতো করে। ওকে, জি ভাইয়া। ও ও এ ও ও বি বি ও সি ও, আবার ও ডি ও বি ও ই ও এফ, ওইভাবে নিয়েছি। নেওয়ার পরে ত্রিভুজ বানাইছে, দেখো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে কি হয়েছে, এই ত্রিভুজের মধ্যে এ ও ও ই মানে কি, এই এটা লিখছি, ঠিক আছে? এইভাবে নিয়ে জি আসি। ভাইয়া। তারপর এই ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে সি ও ও ডি মানে কি, সি ডি, এই যেটা লিখছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি ভাইয়া। এই তো, এই হলো কাহিনী। ওকে, ঠিক আছে তাহলে বাচ্চারা। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।